মহাভারতের যুদ্ধ সমাপ্ত হবার পর ভগবান শ্রীকৃষ্ণের কথায় পঞ্চপাণ্ডবদের ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কেদার ঘাটিতে এসে তারা মহাদেবের দর্শন করে নিজেদের পাপ থেকে মুক্তি লাভ করে। দাপর যুগে পৃথিবীর সমস্ত মানুষদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পঞ্চপাণ্ডবরা দেবাদিদেব মহাদেবের এই সুন্দর কেদারনাথের মন্দিরটি নির্মাণ করেন। সেই দাপর যুগ থেকে আজ পর্যন্ত দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ শ্রদ্ধালুরা নিজের 7 জন্মের পাপের মুক্তির জন্য দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের থেকে গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার কঠিন রাস্তা সমুদ্র থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় দেবাদিদেব মহাদেবের স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধামে এসে পৌঁছায়। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধামে ঘোড়া, পিঠু, পালকি কিভাবে আসবে, কেদারনাথ ধামে কোথায় থাকবে, কোথায় খাবে, গৌরীকুণ্ড থেকে ট্রেকিং এর রাস্তা আপনাদের কাছে আমরা ভার্চুয়ালি এক্সপ্লোর করব আর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হর হর মহাদেবের নাম নিয়ে চলো শুরু করব কেদারনাথ ধামে যাত্রা ট্রেকিং। গৌরীকুণ্ড থেকে আমরা স্নান করে তপ্ত গৌরীকুণ্ডে স্নান করে সেখান থেকে মা গৌরীর আশীর্বাদ নিয়ে আমরা শুরু করলাম কেদারনাথের যাত্রা ট্রেকিং। মা পার্বতীর আশীর্বাদ ছাড়া কেদারনাথে যাওয়া সম্ভবই নয়, তাই মায়ের কাছে আমরা সেই আশীর্বাদটুকু নিয়ে রওনা হয়ে গেলাম কেদারনাথের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, আমরা দুটো পিঠু ঠিক করেছি। গৌরী মন্দিরে মায়ের দর্শন করে দুটো পিঠু ঠিক করে আমরা ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। রাস্তার পাশে দেখো ঝর্ণার জল পড়ছে, ঘোড়ারা সেই ঝর্ণার জল খাচ্ছে। ঘোড়ার পথই রাস্তার মধ্যে চারদিকে ছড়িয়ে আছে। দুটো পিঠু দুজন নিয়েছে দুটো বাচ্চার জন্য। একটা বাচ্চাটা, একটা ছোট বাচ্চাটা ওঠেনি, যার বয়স 3 বছর। সে খুব বায়না করছে, রান্নাঘাট দিকে হচ্ছে, তোমাদের দেখাবো। সে একা একাই হেঁটে হেঁটে যাবে, কিন্তু ওর পক্ষে সম্ভব নয়। সেখানে আমরা জিনিসপত্র দিয়ে দিয়েছি, ব্যাগপত্র দিয়ে দিয়েছি সেই পিঠিতে। আর একটা পিঠিতে আমার মেয়ে আছে, ছোট মেয়ে, যার বয়স 6 বছর বয়স। আমরা এখন চলছি। রাস্তার পাশে অনেক ঘোড়া। চলো রাস্তায় রাস্তায় তোমাদের দেখাচ্ছি। জয় বাবা কেদারনাথের ঝড়। আজকে ওয়েদার খুব ভালো, সানি ওয়েদার, সূর্য উঠেছে, উজ্জ্বল আকাশ, পাশে অনেক ঘোড়াদের দল। বাকি 22 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে পাহাড়ে। অনেকটা দূর, বুঝতেই পারছো। চলো এবার আস্তে আস্তে শুরু হবে আমাদের চড়াই উতরাই। তার পাশেই তোমরা থেকো। অবশ্যই আছে কেদারনাথ বাবার দর্শনার্থী যে হেঁটে হেঁটে যেতে চাইছে পুরো কেদারনাথ, হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো একটু উঠছে না। সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার আর ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার। যদি ভালো লেগে থাকে আমরা কেদারনাথের রাস্তায় ট্রেকিং শুরু করে দিয়েছি। রাস্তার পাশে দেখো কত বড় পাহাড়, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। বাচ্চাদের জন্য আমরা পিঠু নিয়েছি, ঘোড়া মেয়ে লাগা পিঠু নিয়েছি। রাস্তায় ঘোড়ায় অনেক পটি পড়ে আছে, রাস্তা খুব পিচ্ছিল। অনেক রৌদ্রোজ্জ্বল আকাশ, বেশ গরম লাগছে। ওপরে জানি না রাত্রেবেলা কি ঠান্ডা পড়বে নাকি। চলো আমরা এখন ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছি যাত্রাপথে। তোমরা পাশে থেকো। জয় বাবা केदार, हर हर महादेव। आप कहाँ से है भैया? नेपाल से। अच्छा अच्छा है। देखो कितना सुंदर, देखो अभी जाएंगे केदारनाथ बाबा के पास। जय बाबा केदार। चलो पीछे पीछे चलो, मैं वीडियो करते करते जा रही हूँ। हाँ तुम्हारा चलो। দেখো বন্ধুরা, পিঠুতে আছে, ভালো লাগছে। পিঠুতে চল, কোনো আরাম হবে। সুন্দর করে শুয়ে শুয়ে চল। আমি যাচ্ছি পাশে পাশে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদের সাথে ট্রেকিং করতে করতে কেদারনাথ যাত্রার। দেখো সবে কিছুটা দূর হলো, এখনো আমাদের অনেক রাস্তা বাকি। সবে স্টার্ট। রাস্তার মধ্যে জল জল, পাশ দিয়ে যেহেতু পাহাড় থেকে জল পড়ছে, ঝর্ণার জল, আবার
ভর্তি ঘোরাদের পথে পড়ে অসুবিধা হচ্ছে। চলো বন্ধুরা সামনে কি দেখো। ডুলির জন্য ভাড়া করেছি, ডুলিতে না উঠে ও জিনিসপত্র আমরা ডুলিতে নিচ্ছি, কিন্তু হেঁটে যাবে। যা হেঁটেই চল, হেঁটেই চল, হেঁটেই চল, হেঁটেই যাচ্ছে। দেখো আমাদের একজন দর্শনার্থী কেদারনাথ বাবার ট্রেকিং করছে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের রাস্তার দূরত্ব অফিসিয়ালি 16.5 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার দূরত্ব 22.5 কিলোমিটার মতো। 2013 সালের বিপর্যয়ের পর এই রাস্তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের হর্সের প্রাইস 3200 টাকা। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের হর্স প্রাইস বোথ সাইড 5200 টাকা। গৌরীকুণ্ড থেকে কেদারনাথে তোমরা যদি ডলি করে চার্জ দিতে চাও, ডলি করে চার্জ হয় ওয়েট হিসাবে। এই চার্জ সিজন ওয়াইজ ভেরি করে। সিজনের সময় 10K থেকে 12K পর্যন্ত হয়ে যায়। আর গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পিট্টুর চার্জেসও লাগে ওয়ান সাইড 5000 to 6000। এটাও ওয়েট হিসাবে ভ্যারি করে। তোমরা এখানে হেলি সার্ভিসও নিতে পারো। চাইলে হেলিকপ্টারে যাত্রা করলে তোমরা গুপ্তকাশী, ফাটা, শিরসি থেকে এই হেলি সার্ভিস নিতে পারো। হেলিকপ্টারে ভাড়া লাগবে অ্যাপ্রক্সিমেটলি 5000 to 8000 এর মধ্যে। দেখো এখনো জঙ্গল চট্টি 2.5 কিলোমিটার। জঙ্গল চট্টি থেকে স্টার্ট হয় আসল খাড়াই। কিছুটা আস্তে আস্তে হতে হতে হয়। আমরা এখন কিছুটা দূর এসেছি। বাচ্চাটাকে জোর করে ডলিতে বসালাম, কারণ ও আর হাঁটতে পারছে না। রাস্তার মধ্যে ভর্তি পটি আর ঘোড়া, খুব উৎপাত। পিছন দিয়ে ঘোড়াগুলো এমনভাবে যাচ্ছে মানে ধাক্কা দিয়ে চলে যাবে। তো আমরা এই জন্য একটা সাইড দিয়ে হাঁটছি। সারা রাস্তায় ঘোড়ার পটি, পেচ্ছাপ বন্ধ। রাস্তায় রাস্তায় চা খাওয়ার জায়গা, বসার জায়গা আছে অনেক। দেখো বন্ধুরা, আমরা সবে 2 কিলোমিটার রাস্তা আসলাম। রাস্তায় আস্তে আস্তে ডাক চকলেট খাচ্ছি, এখানে লেবু পানি খেলাম রাস্তার দোকান থেকে। এখন আমরা আবার চলা শুরু করেছি। সবে 2 কিলোমিটার হয়েছে। চড়াই তো এখনো শুরুই হয়নি, তাতে একটু হাঁপিয়ে গেছি। দাঁড়িয়ে থাকতেই মুশকিল, আজ হতে পারবো না বসে গেলেই। চলতে চলতে কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাঁটছি। চলো দেখো বন্ধুরা, আমরা রাস্তায় আছি। একটু এখানে টয়লেটে এসেছি। কেদারনাথে যাত্রার পথে সবে আমাদের 2.5 কিলোমিটার হয়েছে। পিচ্ছু দেখো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা ব্যাগ বইছি। আর এখানে ঘোড়া খুব উৎপাত, রাস্তায় পুরো ঘোড়ায় ভর্তি। মনে হচ্ছে আমাদের ধাক্কা দিয়ে চলে যাবে। ঘোড়ার থেকে বাঁচার জন্য সাবধানে যেতে হচ্ছে। তার মধ্যে ঘোড়ার পথই, এই দেখো পাশ দিয়ে ঘোড়া, পাশ দিয়ে ঘোড়া যাচ্ছে। কেমন বাচ্চাদের নিয়ে আসা সত্যি খুব রিস্ক, খুব সাবধানে যেতে হয়। চলো আমরা এখন আবার যাত্রার পথে। কতটা চড়াই রাস্তা। আমরা এখন যাচ্ছি কেদারনাথে। 5 কিলোমিটার হয়নি, 3 কিলোমিটার হয়েছে। কতটা চড়াই রাস্তা। এখন আমরা অনেকটা দূর যাব। আর প্রচন্ড রোদের তাপ, তার মধ্যে আমরা যাত্রা করছি। প্রচন্ড খাড়াই রাস্তা। তারপরে এই ঘোড়াদের উৎপাত, পাশ দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। চলো আমরা পরে কথা বলছি আবার। রাস্তার মধ্যে পড়বে চিরবাসা ভৈরবী মন্দির। এই ভৈরব মন্দিরটি খুব বিখ্যাত। বলা হয় পঞ্চপাণ্ডবরা যখন কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন এখানে দ্রৌপদী নিজের আঁচলের কিছুটা অংশ চিরে ভৈরব বাবাকে দান করেছিলেন। তার জন্য এই জায়গাটির নাম চিরবাসা ভৈরব মন্দির। এরপর থেকে আমরা রাস্তার সৌন্দর্য আরো বেশি উপভোগ করলাম। উপভোগ করতে করতে আমরা সামনের দিকে একটা অচেনা সুন্দর রাস্তার দিকে এগিয়ে গেলাম, ট্রেকিং করতে করতে। সঙ্গে কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাব, যাওয়ার মতো থাকবে ভক্তি, স্মৃতি আর বিশ্বাস। নয়তো 2200 কিলোমিটার দূরে কেউ বা কারা এত
ভয়ঙ্কর রাস্তার মধ্যে 22 কিলোমিটার অক্লান্ত পরিশ্রম করে প্রতিকূলতাকে অতিক্রম করে মাত্র 22 সেকেন্ডে ভগবানের দর্শনের জন্য ছুটে আসে। এই প্রশ্নের উত্তর পাওয়া সত্যি খুব কঠিন, কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। 22 কিলোমিটার প্রতিকূলতাকে পূর্ণ করে সেই দোরগোড়ায় আজ আমরা এসে হাজির হয়েছি কেদারনাথ মন্দিরের প্রাঙ্গণে। দেখো বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই। রেনকোট পরেছিলাম। দলিতে যাচ্ছিল আমার ছোট বাচ্চাটি, ওকে ঢেকে দিয়েছিল। এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, রেনকোট খুলে ফেলেছি, এই জন্য কিছুক্ষণ ভিডিও করতে পারিনি, সব ঢুকিয়ে রেখেছিলাম। রাস্তা আরো ভেজা ভেজা পিচ্ছিল হয়ে গেছে। বাবা কেদারের মহিমা, কোনো সময় বৃষ্টি, কোনো সময় আকাশ পরিষ্কার, কোনো সময় রৌদ্র জল। মহাদেব আমাদের নিশ্চয়ই করি। দেখো বন্ধুরা, আকাশ আবার পরিষ্কার, বৃষ্টি কমে গেছে, রৌদ্রের জল আকাশ, আবার আকাশে বৃষ্টি আর রোদ আর মেঘের খেলা। সুন্দর ওয়েদার। এখন আবার রৌদ্র উঠছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, রাস্তা ভেজা ভেজা হয়ে গেছে, আবার খুব কষ্টই হয়েছে। আবার মানুষ চলা শুরু করেছে, আজকে বলছে সব ভিড় হয়েছে। বললাম নাকি नहीं हिलना, कुहू कुहू ऐसे सो के रखो, নড়বে না। হ্যাঁ, নড়লে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? सुसु करना है, सुसु कर लो, रुक के सुसु कर लो। पार्वती पता है, हर हर महादेव, जय शिव शंभू। चलो দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, কত খাড়াই রাস্তা। আমরা উঠে আসছি বাবা কেদারের আশীর্বাদে। সে না চাইলে এক পাও এখানে যায় না, একমাত্র মনের জোরে এখানে উঠতে হয়। সবাই পিছনে সামনে চলে গেছে। চলো দেখাচ্ছি তোমাদের ভিউ। সামনে চলে এসেছি, কত বড় ঝর্ণা পড়ছে উপর থেকে, দেখে নাও কি জলের স্রোত, খুব সুন্দর অপূর্ব দৃশ্য আমরা উপভোগ করছি, খুব সুন্দর। দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। আমরা কত সুন্দর জায়গায় চলে এসেছি, পাশে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, নদীর কত স্পিড দেখো। আমরা আছি এই ব্রিজের ওপর, চারপাশে অপরূপ সৌন্দর্য, আর এই সৌন্দর্য মুখে বোঝানো যায় না। মহাদেবের অসীম কৃপা যে এত সুন্দর আমাদের পৃথিবীকে গড়ে তুলেছে, কেদারনাথে না গেলে কেউ বুঝতে পারবে না, আফসোস করবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সব ক্লান্তি যেন দূরে চলে যায়। সত্যি এখানে এসে এত ভালো লাগছে,
দারুণ ওয়েদার, এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে, হাঁটতেও কষ্ট হচ্ছে না। এখন অনেকটা উঁচু আছে, আমাদের অনেকটা পথ চলতে হবে, 10 কিলোমিটার রাস্তা চলতে হবে। সবাই আগে পিছে চলে গেছে, আমরা এখন আছি এই সুন্দর জায়গায়। এত সুন্দর জায়গা দেখো। বন্ধুরা কতটা খাড়াই রাস্তা, অনেকটা উঁচু রাস্তা, এবার আমাদের যেতে হবে চড়াই রাস্তা, জানি যাবো কি করে। আসছি চল, আসছি আসছি আস্তে আস্তে আসছি। Chinese. अभी सब जा रहा है। দেখো বন্ধুরা এই নিচ থেকে আমরা আসলাম, এখনো অনেক দূর বাকি আছে। দেখো বন্ধুরা আমরা কত উপরে চলে এসেছি, এখন আবার চড়াই আছে, কিছু যত সমতল ছিল এখন আবার উপরে উঠতে হবে। অবস্থা খুব খারাপ ঘোড়াদের জন্য, পাশ দিয়ে এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে পাহাড় থেকেই পড়ে যাব। ওদের রাস্তা আলাদা করা উচিত, নাহলে যারা হেঁটে যায় তাদের পক্ষে খুবই অসুবিধাজনক, বিপজ্জনক। তোমাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশটা, খুব সুন্দর দারুণ। দেখো বন্ধুরা আমরা ছুটি চলতে আছি এখন, রামপারা চলে গেছে, অনেক খারাপ, এটাও খুব খারাপ। এখনো কেদারনাথ বলছে 7 কিলোমিটার বাকি আছে। বাবা কি খারাপ রাস্তা, ভগবান কি করে শক্তি দেবে। আস্তে আস্তে দাঁড়ালে হবে না, যাও আস্তে আস্তে যেতে হবে, এগোতে হবে। ঠান্ডা করে খাও, ঠান্ডা করে খাও, দাও। এখান থেকে এখনো 7 কিলোমিটার বাকি। এখানে আমরা একটু টিফিন খাবো, একটু শক্তি অর্জন করবো। অনেকটা হেঁটেছি সকাল থেকে, অনেকটা উঁচু খাড়াই, বাবা যায় না, আমি জানি, বুঝতে পারছি না কিভাবে আমি উঠলাম, ভগবানই জানে। অসংখ্য ঘোড়া, কম লোকই হাঁটে। ভগবানের কৃপায় যারা হাঁটে, ভগবানের দয়ায়, জাস্ট ভগবানের ইচ্ছায় হাঁটতে পারে। অনেকটা উঁচু, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। আর আমরা এখন গায়ে কিছু দিতেই হবে, ঠান্ডা লাগছে। কারোর সাথে দেখা হয়নি, আমরা এখন ম্যাগি আর পরোটাটা খেয়ে পিঠপুতে আবার মেয়েকে বসিয়ে দিয়েছি,
এখান থেকে এখনো 8 কিলোমিটার বাকি আছে। অনেক চড়াই, খুব ঠান্ডা পড়ে গেছে, বেশ গায়ে সোয়েটার পরে নিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশে অন্ধকার নেমে আসছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখানে আমরা টিফিনটা খেয়ে নিলাম। এখন আমরা রওনা হচ্ছি আবার মন্দিরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, আমাদের ওপরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, পাশ দিয়ে এখন ঘোরা চলে যাচ্ছে। দেখো 5টা বাজতে চললো, এখনো পৌঁছতে পারিনি। অনেক কিছু, অনেক খারাপ, বিশাল আর পারা যাচ্ছে না। ভগবানের ইচ্ছায় যেন উঠে আসছি। অনেক খাড়াই, পিছন দিকে দেখো কুয়াশায় ভরে গেছে। আর মাত্র 5 কিলোমিটার মতো হয়তো বাকি আছে। এখন জানি না, অনেকটা চড়াই বেশি হলো। চড়াই পেরিয়ে এখন অল্প একটু ওটাই আছে। এখন 5টা বাজতে চললো, কখন পৌঁছাবো জানি না। আরও রাস্তা আছে বাকি, এখনও অনেক দূর। ভগবান জানে কি করে পৌঁছাবো। চলো আমরা চলতে থাকি, তোমাদেরকে দেখাতে থাকবো অপরূপ সৌন্দর্য, যাত্রার অপরূপ সৌন্দর্য তোমাদেরকে দেখাতে। বন্ধুরা, আমরা কেদারনাথের অনেকটা কাছে চলে এসেছি। খুব ভয়ঙ্কর চড়াই উতরাই। বাবা কেদার আমাদের হেল্প করেছে, আমাদের সঙ্গে সঙ্গে সব সময় পাশে যাচ্ছে। না আমাদের এত শক্তি আমি পাইতে পারি। রাস্তায় কত ঘোড়া, কত ডলি, তাও আমরা উঠিনি। আমরা ট্রেকিং করে খুব সুন্দরভাবে, একটু কষ্ট হয়েছে সবই, কিন্তু আর একটু দূর আছে, বেশি দূর নেই, হয়তো চলে যাবো। চলো বন্ধুরা, আমরা আরেকটু দূর এগিয়ে যাই। রাস্তায় অনেক ঘোড়াদের জন্য চলতে কষ্ট হচ্ছে। ঘোড়াদের লাইন আর মানুষের লাইন আলাদা করা উচিত ছিল, কিন্তু হয়নি সেটা। তার মধ্যেই আমরা হাঁটলাম বাবা কেদারনাথের শক্তিতে। জয় বাবা কেদার, হর হর মহাদেব। দেখো বন্ধুরা, আমরা যেতে যেতে রাত্রি হয়ে গেছে। কখন পৌঁছাবো জানি না, আরো 5 কিলোমিটার বলছে। রাস্তা খুব ভয়ানক, একমাত্র মহাদেবের কৃপা থাকলেই এখানে আসতে পারে। ভয়ঙ্কর রাস্তায় আবার ঘোড়ার উৎপাত, রাস্তা পিচ্ছিল, এখনো অনেকটা দূর বাকি আছে। রাতের সিনারি দেখো, লাইট জ্বলে গেছে। রাত্রেবেলা জানি না আরতি দেখতে পাবো কিনা। দেখো বন্ধুরা, এটা শর্টকাট রাস্তা। আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, শর্টকাট নেবো না। এত দূর আসার পর প্রবলেম হতে পারে, অন্ধকার হয়ে গেছে, এই জন্য সোজা যাচ্ছি। চলো আমাদের সাথে। দেখো বন্ধুরা, আমরা কেদারনাথে ঠিক 10টার সময় পৌঁছাচ্ছি। রাস্তায় খুব অন্ধকার, ভয়ঙ্কর ট্রেকিং, অনেক রাত্রি হয়ে গেছে আমাদের, এখন 10টা বেজে গেছে। বাচ্চাকে নিয়ে দেখো অনেক পিট্টুর সাথে দৌড়ে দৌড়ে এসেছি। ভয়ঙ্কর ট্রেকিং, প্রায় 22-23 কিলোমিটার বেশি হবে। রাস্তায় খুব পিচ্ছু আর ঘোড়া, প্রচণ্ড পিচ্ছিল, যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে। তারপরে ঝর্ণার জল, ঘোড়ার পথই, সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। চলো দেখি আমাদের টেন্টটা হাইব্লক সোসাইটি, আমাদের সঙ্গে গিয়ে কথা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ শারদীয়ার
বিজয়া, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা 3 তারিখ অক্টোবরে সকাল 8টায় আছি কেদারনাথ থেকে। দেখো এটা আমাদের টেন্ট কলোনি, একদম কেদারনাথের পাশেই JNVM এর টেন্ট কলোনি। আমরা অনলাইন বুক করেছিলাম এই টেন্ট কলোনিতে। আমরা কালকে 10টায় আমরা কেদারনাথে পুরো হেঁটে এসেছি। ভয়ঙ্কর রাস্তা, অনেক কঠিন এক্সপিরিয়েন্স একটা। সেই রাস্তা পেরিয়ে আমার ছোট বাচ্চাকে নিয়ে আর আমাদের কোনো অনেক রিলেটিভ নিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছি। খুব সুন্দর পরিবেশ চারদিকে, দেখতেই পাচ্ছ। কেদারনাথে এসে মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। কালকে টেন্টে ছিলাম, খুবই ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা পরিবেশ এখানে। কিন্তু সকাল সকাল অনেক অনেক ভোরবেলা উঠতে পারিনি, যেহেতু অনেক রাত্রিবেলা আমরা শুয়েছি। কালকে খুবই ক্লান্ত ছিলাম। রাস্তা খুব ভয়ঙ্কর, রাস্তার মধ্যে লাইটও ছিল না। দেখো পিছন থেকে দেখা যাচ্ছে হেলিকপ্টার গুলো নামছে। সুন্দর চারদিকে দেখো, পিছন দিকে বরফাবৃত পাহাড়, মাঝখানে বাবার মন্দির। বাবা কেদারের আশীর্বাদেই আমরা হেঁটে আসতে পেরেছি। রাস্তায় যেরকম অন্ধকার সেরকম কঠিন, খুব ভয়ঙ্কর রাস্তা। এখানে আসা মানে ভগবানের আশীর্বাদ ছাড়া আসা অসম্ভব ব্যাপার। তবে আমি এটুকু বলতে পারি, যারা আসবে তারা কিছুদিন থেকে তোমরা হাঁটাহাঁটি করবে আর একটু এক্সারসাইজ বা যোগা করবে, কারণ এখানে খুব শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন ট্রেন থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই ব্রিজটা পেরিয়ে আমরা যাব সামনে মন্দিরের রাস্তা। দেখো ওই যে রাস্তার ওইখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে হরপা বান এসেছিল 2013-তে। খুব ভয়ঙ্কর ভাবে পুরো উত্তরাখণ্ড প্রায় ভেসে গেছিল। কেদারনাথের মন্দির আশেপাশে সব বাড়ি সব ভেসে গেছিল, ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল। সেই বিপর্যয়ের কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। সেই দেখো নদীর কি স্রোত, ওপর থেকে বয়ে আসছে নদী। এই ব্রিজটা পেরিয়ে আমরা এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। আকাশে দেখো কি সুন্দর ওয়েদার, ঝলমল রোদ্দুর, ওয়েদার খুব ভালো, খুব সুন্দর ওয়েদার। আমরা ভগবানের আশীর্বাদে আমরা এরকম ওয়েদার পেয়েছি। কালকে একটু বৃষ্টি হয়েছে, আমাদের খুব একটা সাফার করতে হয়নি। তবে রাস্তাও খুব ভালো মতো সকালের দিকে ছিল, বিকালের দিকে একটু রাস্তাটা একটু প্রবলেম হয়েছে, কারণ লাস্টের দিকটা বেশ খারাপ। তবে আমরা আমরা মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বরফাবৃত পাহাড়ের মাঝখানে বাবার মন্দির।